আমি কুণাল ঘোষকে ধর্তব্যের মধ্যে আনি না, কেন তিনি ইতিমধ্যে একজন অভিযুক্ত এবং সমাজে পরিত্যক্ত একজন মানুষ। কিন্তু তিনি এই চাকরি প্রার্থীদের সর্বনাশটা করে দিলেন। যে মুহূর্তে ভবিষ্যৎ অন্ধকার হবে তখন ওরা তাদের তৃণমূল দলে নিয়ে এসে অপকর্মে দাঁড়াতে পারবে, আদালত কিছু করতে পারবে না। এই নৈরাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ মমতা নিয়েছেন, আমাদের বিপজ্জনক দিক। এর বিরুদ্ধে আত্মহারা বেতন পাবে না, পেতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে সবার চাকরি চলে গেছে। এই যে জগন্নাথ মন্দির, রাম মন্দির সবটাই RSS পরিকল্পনা। দিলীপ বাবু RSS এর একজন সৈনিক বা মুখপাত্র, তাই গিমিক। ওরা বিরোধী পরিষদটাকে মানুষের কাছে বিভ্রান্ত করবার জন্য এই নকল যুদ্ধ করছেন। নির্দেশ দিল হাইকোর্ট এবং আপনার এবং বিশ্বজিৎ বসুকে যে হেনস্থা করা হয়েছিল গত 25শে এপ্রিল, তার পরিপ্রেক্ষিতে যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেটিকে পুরো বিষয়টা তদন্তের নির্দেশ দিয়েছে এবং কুণাল ঘোষ সহ আরো 15 জনের বিরুদ্ধে নোটিশ এবং প্রয়োজনে রিটার্নের নির্দেশ। দেখুন, এটা হচ্ছে আমি কুণাল ঘোষকে ধর্তব্যের মধ্যে আনি না, কেন তিনি ইতিমধ্যে একজন অভিযুক্ত এবং সমাজে পরিত্যক্ত একজন মানুষ। কিন্তু তিনি এই চাকরি প্রার্থীদের সর্বনাশটা করে দিলেন। যে চাকরি প্রার্থীদের যে ঘটনা ঘটিয়েছেন, আদালত যদি শেষ পর্যন্ত তাদের জবাব শোনার পর সন্তুষ্ট হয়, তাহলে এই বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। এবং সেই ভবিষ্যৎ অন্ধকার করে আরেকটা কুণালের উদ্দেশ্য রাখতে পারে। যে মুহূর্তে ভবিষ্যৎ অন্ধকার হবে তখন ওরা তাদের তৃণমূল দলে নিয়ে এসে অপকর্মে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে কুণালের পরিকল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে যে সমস্ত চাকরির ভাড়া যারা, তাদেরকে উনি বেতন দেবার কথা বলেছিলেন, মানে আইনগত দিক দিয়ে এটার গুরুত্বটা কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে দেশের আইন, সংবিধান সমস্ত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তিনি সংবিধানের প্রতি, আইনের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। এটা করে একটা নৈরাজ্য প্রতিষ্ঠা করা। এবার গুন্ডারাই সব নিয়ন্ত্রণ করবে, আদালতে যাওয়ার দরকার নেই, আদালত কিছু করতে পারবে না। এই নৈরাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ মমতা নিয়েছেন, আমাদের বিপজ্জনক দিক। এর বিরুদ্ধে অবিলম্বে যদি নাগরিক সমাজ রুখে না দাঁড়ায়, ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চাকরিহারারা যদি বেতন পেতে থাকে, তাহলে আগামী দিনে তাদের উপরে কি করতে? চাকরিহারারা বেতন পাবে না, পেতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশে সবার চাকরি চলে গেছে। সরকারের আবেদনে শুধুমাত্র 21শে ডিসেম্বর পর্যন্ত যারা এই দুর্নীতির শিকার, সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা কাজ করতে পারবে। তাদের চাকরি চলে যাবে। তারা এখন বুঝতে পারছেন আমি 21শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবো, তারপর সেজন্য তাদের সকলকে এক হয়ে দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। ঋতুরাজ হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে 15 জন মানুষ মারা গেলেন এবং বেশ কিছু মানুষ শ্বাসরোধ হয়ে মারা গেলেন। ইতিমধ্যে আমার পোস্ট করেছি যে জীবন্ত মানুষের প্রাণ চলে যাওয়া নিয়ে মমতার কোনো কিছু যায় আসে না, কিন্তু তিনি পুতুলে প্রাণ প্রতিষ্ঠার জন্য তার দল বল, দমকল বাহিনী সেখানে হাজির আছেন। জীবন্ত মানুষের থেকে পুতুলের প্রতি যার আগ্রহ, তাকে আমি মনে করি দেশ বিরোধী, সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধী একজন বড় মানুষ। স্টিফেন কোক ঘটনা যখন ঘটেছিল তখন আপনি সে সময় দায়িত্বে ছিলেন এবং সে সময় আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু আজকে তো আমরা দেখলাম তার থেকে ভয়ানক একটা ঘটনা। দেখুন, স্টিফেন কোকের ঘটনার পর আমরা মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আমরা খুঁজে বার করেছিলাম যে আমাদের পুরসভার দিক থেকে যে দুর্বলতা আছে, পরবর্তীকালে সেই দুর্বলতাকে কাটাবার জন্য আমরা অগ্নি নির্বাপন দপ্তরের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলাম। সেটা আমাদের সময় মেনে চলা হয়েছিল। তাই দেখবেন গত কয়েক বছরে আমরা চলে যাওয়ার পরেও এইরকম আগুনের ঘটনা ঘটেনি, কিন্তু এখন ঘটছে এক নয়, একাধিক। তার থেকে প্রমাণ হচ্ছে যে দমকল দপ্তর এবং পুরসভা তারা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। আজকে মেয়র ফিরহাদ হাকিম সমস্ত রুফটপের যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। খুব ভালো, এটা তিনি আজকে করছেন এই দুর্ঘটনা ঘটার পর, এবং আমি বলছি আপনাকে 1 মাস পরে দেবেন, আবার টাকা দিয়ে সব চালু হয়ে যাবে।
এটা হচ্ছে মানুষের ক্ষোভের মুখে দাঁড়িয়ে একটা লোক দেখানো পরিকল্পনা ছাড়া কিছু না। রাজ্য রাজনীতিতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় চর্চিত, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি দীঘার জগন্নাথ মন্দিরে গেলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলাপচারিতা করলেন। এই বিষয় নিয়ে বিজেপির অভ্যন্তরে বিরাট আলোড়ন চলছে। শুনুন, এই যে জগন্নাথ মন্দির, রাম মন্দির সবটাই RSS পরিকল্পনা। যখন এই জগন্নাথ মন্দিরের ভিত্তি স্থাপন হয় তখন শুভেন্দু ছিলেন, যখন দ্বারোদ্ঘাটন হলো তথাকথিত প্রাণ প্রতিষ্ঠা হলো দিলীপ বাবু আছে। দিলীপ বাবু RSS এর একজন সৈনিক বা মুখপাত্র। সুতরাং যারা বিজেপির মধ্যে চেঁচামেচি করছেন এটা পুরো লোক দেখানো। দুদিন বাদে RSS এর ভাগবত জন্য চুপ করে থাকো, মমতাকে ডিসচার্জ করবো না, সব চুপ করে থাকো। এদের কারো কোনো স্বাধীন অস্তিত্ব নেই। নাগপুর থেকে আঙুল হেরালে এরা খেতে পারে। কিন্তু তাহলে আপনি কি বলছেন যে 2026-এ প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি যে বলছে যে প্রচুর পরিমাণে ক্ষমতায় আসবে, তো এই বিষয়টা কি পুরোই একটা গিমিক? পুরো তাই গিমিক। ওরা বিরোধী পরিষদটাকে মানুষের কাছে বিভ্রান্ত করবার জন্য এই নকল যুদ্ধ করছেন, মক ওয়ার। এই মন্দির প্রতিষ্ঠা বিজেপি RSS এর পরিকল্পনা, এটা তারা মমতাকে দিয়ে করাচ্ছে। এখন রাম মন্দির বিজেপির পরিকল্পনা, এখানে জগন্নাথ মন্দির বিজেপির পরিকল্পনা। তা না হলে পুরী মন্দিরের পাশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করার কোনো যৌক্তিকতা ছিল না। শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো, এবং এটা বিজেপি করাচ্ছেন। মমতা তার শুধুমাত্র হ্যান্ডেল, আর কিছু না। আপনি বলছেন যে একজন যারা তৃণমূল স্তরের বিজেপি কর্মী, তারা তৃণমূল বা RSS বা বিজেপির যে এই মধ্যবর্তী আঘাত, এটা তারা কিছু জানে না? কিছু জানে না। তারা তো হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রির চাকরি, তারা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে। স্বাধীনভাবে চিন্তা করলে তারা বুঝতে পারতেন যে আজকে হঠাৎ জগন্নাথ মন্দিরে পরিকল্পনা কেন সরকারি টাকায়। তারা বিরোধিতা করেছে। আজকে ওদের যে নেতা শুভেন্দু, সে তো এই ভিত্তি প্রত্যয় স্থাপনে ছিল। আপনি কখনো কোথাও দেখেছেন বিজেপি বলছেন সরকারি টাকায় মন্দির করা যাবে না? কিছু হেড মন্দির, মন্দির মসজিদ এই নিয়ে মারামারি টিকে রাখতে বিজেপি সফল।